से गुजरो खरीदार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो। জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেবপুর প্রাপ্ত ঐতিহ্যবাহী নরসিংদী জেলাধীন খালেস দ্বীনী প্রতিষ্ঠান এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিন 5 ফেব্রুয়ারি 2016। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, ছাত্র বন্ধু, আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন শ্রেণী পেশার আল্লাহ পাকের খাস বান্দা, পর্দার আড়ালে মা বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে সহস্র কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে আপনাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়াতে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম। তোমরা এখানে 2টা বক্স রাখলেই তো হয়ে যাবে। এখানে একটাই কোনা, 2টা ছোট বক্স রাখলি, টাকা না দিল ওয়াজের জন্য এটা ফ্রি দিবা। সহস্র দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आकाए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এর উপর সূরাতুল বাকারা সম্ভবত 55 নম্বর আয়াত পড়েছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে ছোট এক টুকরা আমি আপনাদের সামনে পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে সহিহ তরিকায় ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক, হিম্মত, শক্তি, সাহস আল্লাহ পাক দয়ার নজরে দান করুন। অন্তর থেকে বলি আমি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম
অবশ্যই অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব, সন্দেহ তো নাই, সন্দেহের বিন্দু অবকাশও নাই। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে, ওয়াস সামারাত, ফল ফসলের মাধ্যমে। সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণকারী। আল্লাহর রাসূল বলেন, আল্লাহকে অসন্তুষ্টি করে পৃথিবীতে কারো আদেশ নিষেধ মান্য করা পরিপূর্ণ হারাম। সংক্ষিপ্ত তর্জমা, সংক্ষিপ্ত এবার অনুবাদ। আমরা মনে করি পৃথিবীতে আল্লাহ অনর্থক বানাইছেন, টাকার পেছনে দুনিয়া ঘোরে, তো আমরা ঘুরলে অসুবিধাটা কোথায়? আসলে আমাকে অনর্থক বানান নাই। এ বিশাল পৃথিবী, আমি দুনিয়াতে আসার পূর্বেই, ইনসান পৃথিবীতে আসার পূর্বেই জমিন ও আসমান, সাত সাত বিশাল চন্দ্র, সুবিশাল সূর্য, পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র, পশু পাখি, কীট পতঙ্গ, এগুলো আল্লাহ পাক বানাবার পরে জমিনকে আবাদ করার সুবাদে প্রথমে আল্লাহ পাঠালেন জিন, আগুনের সৃষ্টি। এক পর্যায়ে তাদেরকে শেষ করে পাঠালেন নূরের তৈরি ফিরিস্তা। এরপরে পাঠালেন ইনসান, আমাদেরকে। আল্লাহ পাক বলেন, এ বিশাল আসমান তোমার জন্য বানাইছি এমনি, বিশাল সমুদ্র, পাহাড়, চাঁদ, সূর্য তোমার জন্য বানাইছি অনর্থক। এত কিছু তোমার পেছনে খাদেম বানায় দিছি এমনি, সবগুলো তোমার জন্য। দুনিয়া কার জন্য? কথা বলবেন, হিজলাদের মতো না, নারীদের মতো না, চোরের মতো না। কথা বলবেন মুসলমান দেশের মুসলমানের বীর পুরুষের মতো। এ দেশ আমার, কোনো সন্দেহ নাই। আমি এদেশের মুসলমান দেশের মুসলমান নাগরিক। অন্য জাতি কথা বলার অধিকার যা পাবে তার থেকে 95 গুণ কথা বলার অধিকার এদেশের মানুষ মুসলমান আমি পাব। যদি আঘাত করা হয় তাহলে স্বাধীনতা খর্ব করা হবে, স্বৈরাচারীর খাতায় নাম লেখা হবে। এটা আমার বাড়ি, যার বাড়ি তার মাস্তানি সবার বেশি থাকে। মুসলমান দেশে মুসলমানেরাই মাস্তানি করবে, মুসলমানেরাই বাহাদুরি করবে। ভিন্ন কাউকে করার বিন্দু কোনো সুযোগ দেয়া যাবে না। কেউ যদি করতে চায় গলা টিপে ধরে রাখতে হবে, এটা অধিকার। আর আমাদের মুসলমানের গলায় হাত দেওয়াটা এটা বেইনসাফি, জুলুম। অধিকার আদায় করা হক, জুলুম করা বেঈমানের কাজ। আওয়াজ দিবেন শিয়ালের মতো নয়, সিংহের মতো একটা আওয়াজ দিবেন যেন বেঈমান 13 বার সালাম দেয় কথা বলার আগে। আমার এই কথাগুলো বৃহত্তর মুসলিমের স্বার্থে। যারা বিরোধিতা করবে তারা নন মুসলিম ইহুদির পা চাটা দালাল। কালকে টের পাইবেন এই দালাল কিছু আছে কিনা।
আমার এই কথার বিরোধিতা করাই মানি ও মুসলমানের চরম দুশ্মন, মানুষরূপী পশু, ইহুদির পাক্কা দালাল। হিন্দুদের দেশ ভারত, নিজের দেশ মনে করে গায়ের জোরে সুযোগ পেলেই মুসলমানের উপরে আঘাত। আমার দেশ বাংলাদেশ মুসলিম দেশ, কথাটা কোনো মৌলবী মোল্লার না, পৃথিবীর ইতিহাস স্বীকৃত। স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান পৃথিবীর সম্মেলন, আন্তর্জাতিক সেমিনার, ওয়াইসি সেমিনারে জ্বালাময়ী ভাষণে দ্ব্যর্থহীন আওয়াজ দিয়ে বলেছেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, ছোট্ট দেশ বাংলাদেশ। এ হলো তার ভাষণ। এবার বরকত সারা দুনিয়ার মুসলমানের প্রাণের একটি আকর্ষণ, টঙ্গীর ময়দান। বাট আমরা বলি না যে টঙ্গী না আসলে জাহান্নামে যাবে, যাবে এরকম আকীদা আছে নাকি কারো? কিন্তু এটা আকর্ষণ। এখানে গাঞ্জার আসর বসে, বেপরদার নারী পুরুষের মেলা বসে, গাঞ্জাখোরের আড্ডা বসে। অতএব এখানে কি বসে? জিকির, তালিম, তারবিয়াত, কোরআনের কথা, রাসূলের আদর্শের কথা। ঠিক? তাহলে এগুলো খারাপ না ভালো? স্পষ্ট এখান থেকে ফতুয়া। এর বিরুদ্ধে যারা কথা বলবে বিনা দলিলে তারা ভণ্ড। আসতে বললেন কেন? এখানে ওদের দালাল টালাল আছেন নাকি কেউ? আমার আশ্চর্য লাগে, কি ভয়ে আপনারা চুপ আছেন? ফিডা খাওয়ার অপেক্ষায় আছেন? আমি যে বললাম যারা দাওয়াতের বিরুদ্ধে কথা বলবে তারা বিনা দলিলে ভণ্ড। যারা হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে, উজানির বিরুদ্ধে, চরমনার বিরুদ্ধে, বাহাদুরপুরের বিরুদ্ধে কথা বলবে তারা বিনা দলিলে ভণ্ড। এই স্লোগান বন্ধ করেন, টাইম কম। আর এই স্লোগানে ভেজাল আছে, বিশ্বাস করি না। এখানে চিল্লাইতেছেন, জায়গা মতো এক চোরও পাই না, পুলিশ দেখলে সব দৌড়। রাতের আধারে খবর পাই লন্ডন ঘুমায়, আর ঢাকায় মুসলমান মাদ্রাসার কোরআনওয়ালারা মার খায়। ঠিক কিনা? জবাব দিতে হবে আল্লাহর আদালতে। মৃত্যু একবার হবে, তবে কুত্তার মতো মরব না। সত্য কথা বলার জন্যই কসম করে ময়দানে নেমেছি। হয়তো সত্য কথা বলবো, না হয় রিক্সা চালায় খাবো, তারপরে এই জিব্বা দিয়া মিথ্যা বলবো না, টুপি দাড়ি নিয়ে ভণ্ডামি করবো না। অ্যালার্জির রোগ থাকলে ঔষধ নাও, থিওরিক্যাল ঔষধও আছে, প্র্যাকটিক্যাল ঔষধও আছে। অ্যালার্জি যাদের আছে, বয়ে বয়ে খালি চুলকায়, আছে না? হাফিজুর রহমানের বিরুদ্ধেও বহু চুলকানি আছে, কথা কন না কেন? চিন্তা করেন তো, অহরহ কবিরা গুনাহ করতেছে, গীবত করে। আরে ভাই, আমার বিরুদ্ধে কথা বলবে বেদাতীরা, বন্ধরা। আপনারা কেন? আপনারা আরো গর্ব করবেন আর শত্রুদের মুখে কষ্টে লাগাই দিবেন। আপনাদের জন্য তো গৌরব, আল্লাহর শুকর, অহংকারী না। আমি তো বলি প্রায় জায়গায়, সবার বয়ান শুনে সবাই মহব্বত করে। দেশের চীনে এরকম বক্তা হাতে গোনা 10 জন নাই আমাদের আহলে হকের ভিতরে। আরে আহলে হক আর বন্ড মিলাইয়াও 10 জন নাই।
আল্লাহ যাদেরকে রাখছেন, কেউ সুস্থ কেউ অসুস্থ, আনসারী সাহেব দামাত বারাকাতুহুম, অলিপুরি সাহেব, এদের অবস্থা আজ ভালো কাল খারাপ। এরপরে আমগো মতো নাম্বার ছাড়া কিছু বান্দা মুরব্বীদের জোতাটাই না কিছু পাইছি। আজকে তো এই ময়দানে বসার পরে আপনাদের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র চলতেছে, নামাজে যান দেখেন ভেজাল, আমিনের ঠেলায় মসজিদ গরম, তারাবির ভিতরে ভেজাল, এরপরে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার আপনারা। পীরের কাছে যাইও আপনারা মুশরিক, ইলিয়াসি তাবলিগ মানার কারণে সব জাহান্নামী। আমরা বসলে তো আলহামদুলিল্লাহ একটু তৃপ্তি তো পান না, যে না কিছু কথা বলার লোক তো আছে। আর সবাই বসলে তো সবাই আসেও না, সবার বয়ান সবাই শুনে। এটা তো দোয়া করার দরকার আপনাদের। হ্যাঁ, শরীয়তের অনুকূলে যদি কোনো ভুল করি তা আপনার উপরে তো ওয়াজিব আমাকে সংশোধন করায় দেওয়া। কেন আপনি পিছনে গীবত করে বিশাল মুনাফিকের খাতায় নাম লেখাইতেছেন? এত শখ কেন মুনাফিক হওয়ার? এত শখ কেন কবিরা গুনাহ করার? আল্লাহর ভয় নাই, মরণের চিন্তা নাই, চোখে পানি নাই। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। কুওয়াতে নেকি নাদারি বদমকুন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, বরওজুদে খুদসতম বেহদমকুন হক নাদারত, দোস্তে খালকা জারেরা নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। কি বলছে ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি? ভালো প্রশংসা পারলে করো, না হয় চুপ থাকো, কিন্তু কারো বিরোধিতা করিও না। পারলে ভালো কথা বলো, না হয় চুপ থাকো, কিন্তু কারো বিরুদ্ধে পেছনে কথা বলে তুমি গীবত করে কবিরা গুনাহ খাতায় লেখায়ও না। গীবত কি আপনারা এক জায়গায় বসে বাদাম খাইবেন কইবেন এইটাই গীবত? আরে বয়ান কইরা বাড়িতে গিয়া ম্যাডামের সাথে বদনাম কইতেছেন, এটাও তো কবিরা গুনাহ। কথা বলেন না কেন? ম্যাডামের সাথে বয়ে বয়ে আরেকজনের গীবত করেন, এটাও তো কবিরা গুনাহ। আল্লাহ হেদায়াত দান করুন। আজ ময়দান খালি, চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার আজ মুসলমান। রসুলের যুগে যা ছিল না তা মানা যাবে না, রসুল যা করেন নাই তা করা যাবে না, রসুল যা করেছেন তাই করতে হবে। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, এ সমস্ত ভাইজানদের কথা খুব চমৎকার মজাদার, কিন্তু উদ্দেশ্য একটারও ভালো না। কোরআন শরীফ নাপাক অবস্থায় স্পর্শ করা যায়? এখানে তো বহু সনদ ছাড়া মুফতি সাহেবরা আছেন যারা বলেন আমরা হুজুরের থেকেও কম জানি না। জুমার বয়ান শুনে একজন আর কলিজায় লাগছে, তো বাইরে নাইমা কইতে আছে কিও আজ দেশে তো দূর বেড়া হুজুরে কি জানে, ও আলিবাতাও জানে না, হুজুরে কি জানে? ওরে তোরে তোর মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ইমানের সাবান দিয়া গোসল করাইতে জানে হুজুর। হুজুরের সাথে কথায় পারবে এমন সন্তান কিয়ামতের আগের দিনও পৃথিবীতে আসবে না। সমস্যা হইল আমরা বেয়াদব না তো, নাহলে কথা বইলেও ল্যাংটা করায় দিতে পারি সব বেঈমানকে। আল্লাহ হেদায়াত দান করুন। আর জোরে বলেন।
আপনি গালি দিবেন দোষ নাই, আমি বললেই এটা চুলকানি। আপনি আকাম করেন দোষ নাই, গরিবের বেতন মেরে জালিমের খাতায় নাম লেখাচ্ছেন, সুদ খাইয়া নামাজ রোজা হজ সব বাদ দিতেছেন, মায়ের সাথে দৈনন্দিন জিনা করতেছেন, এতে কোনো দোষ নাই, আমি বলাটাই দোষ। আর বলবেন ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজাইছে, আপনি বলবেন আমরা বৈশা বৈশা কলা খামু দরজা আটকায় না। সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এক একটা স্কুল আছে, নাই? স্কুলগুলো কি ভাঙ্গা না বিল্ডিং? অথচ বহু গ্রাম বিরান অবস্থায় আছে, কোনো মাদ্রাসা নাই। তাহলে কি বলা যায়? ব্যাঙের ছাতার মতো স্কুল হয়েছে, মাদ্রাসা হয় নাই। উল্টো বলেন কেন? ও আমাকে মগা পাইছেন না। বাংলাদেশের মুসলমান দল বুঝে না, তরিকা বুঝে না, ইমান বাঁচাবার তাগিদে আলেমদের ডাকে কেমনে সাড়া দেয় টের পাইছেননি? না আবার নতুন বয়ান দিয়ে বুঝাইতে হইব? কথা বলেন। আর একটা ঠেলা মারছিল বিবারিয়াতে, ঠেলাটা আগাইতে পারলো না। কথা কন না কেন? আমার কোরআনওয়ালা ছাত্র বিবারিয়ায় রক্ত ঝরাবে আর মুসলমান চুপ থাকবে, এটা বাংলাদেশের মুসলমানের চরিত্র নয়। হাজারো প্রাণ চলে যাবে, তারপরও বেঈমানের সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দিন। আমার দেশ হিসাবে একটা জোর আছে তো, এই জোরের ঠেলায় আমরা হিন্দুদের মতো সুযোগ পাইলেই ফিডামু না, কাউকে মারবো, আঘাত করব, গালাগালি কেন? আমরা পারি না, দুর্বল। আর আমগো থেকে শক্তিওয়ালা তো কেউ নাই। কি জমিনের সব তাজা খানা তো আমরা খাই, দেশি মুরগি ছাড়া কোনো চোরেও তো দেয় না। এই জমিন থেকে আমগো দিকে বেজারা শিয়াল ভাগছে, কারণ শিয়ালও এত মুরগি জীবনে খায় নাই, আল্লাহ আমাদের যা খাওয়াচ্ছেন। কথা বলেন না কেন? তাহলে খাওয়ানোর অ্যাকশন আসেনি? ইমান আমলের অ্যাকশন। এত অ্যাকশন দিয়ে যদি বেঈমানের বাচ্চাটার একটা ধাক্কা দেই, পালাবার জায়গা পাবে? কথা বলেন। আমরা দিব না। কেন? কেন? জবাবটা রেকর্ড করে ঘরের মধ্যে রাখবেন, অ্যালার্জির কিছু ঔষধ হয়ে যাবে। কেন আমরা দিব না? পারি না। আরে পারি না মানি, আল্লাহর কসম করে বলছি, 24 ঘন্টায় মাদ্রাসায় কোরআন আর হাদিসের তালিম হচ্ছে। এই মাদ্রাসাকে সাক্ষী রেখে কসম করে বলছি, টুপি ছাড়া দাড়ি ছাড়া মুসলমান একটু বাদ রেস্টে থাকবে। এই জমিন থেকে বেঈমান, নাস্তিক, ভণ্ড, ইহুদির দালাল, বেদাতীদেরকে শুধু আমরা টুপিওয়ালারা বেয়াদবি মেজাজ নিয়ে যদি বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নামি, এই জমিন থেকে আমরা আহলে হক টুপিওয়ালারাই যথেষ্ট। বেঈমানকে, বেদাতি, ভণ্ডদেরকে শায়েস্তা করে পিটায়া জমিন থেকে ভাগাইতে 1 ঘন্টা সময়ের ব্যাপার। ভাইয়ের আমার, বিশ্বাস হয়? হয় না। ওই যে আমরা আদবওয়ালা মানুষ তো, আমরা মার খাই, কাউকে দেই না। কেন? জবাবটা ভালো করে রেকর্ড করে বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহর কসম, আমরা বেয়াদবের ঘরে জন্ম নেই নাই। আমরা উগ্রবাদী নয়, আমরা জঙ্গিবাদী নয়। যে কারণে আমরা আদবওয়ালা মানুষ, মদিনা নবীর আদর্শের উম্মত। মার খাবো, দিব, গালি শুনবো, দিব, তবে কত খাবো? আনলিমিটেড না। খেতে খেতে যখন পিঠ দেয়ালে ঠেকবে, তখন আর পিছনে তাকাবার সুযোগ আছে? তখন মুসলমান সামন দিকে আগাবে। কঠিন ভূমিকা নিয়ে আগাইতে গিয়া
সমস্ত নাস্তিক আর বেঈমান গুলোকে জিন্দা কবর দিয়ে চেয়ারে বসে দেশ চালাবে আলেম ওলামারা। এই বসেন ভাইরা আমার, কথাগুলো কি দলীয় ভাবে বলতেছি না ইমানের দাবি হিসাবে? এই জমিনে সকল অপরাধীদের বিচার হয়, হয় কি না? এজন্য আলাদা ট্রাইব্যুনাল আছে। কোন দল বুঝি না, যারা সেজদা করেন আল্লাহর কদমে মসজিদে, যারা বলেন আমি নবীর উম্মত। আপনি যেই দল করেন আমি বিশ্বাস করি আপনি আমার কলিজার বন্ধু। বেজাল থাকলে পায়ে দুইরা বুঝাবো, তবে গালি দিব না। গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। যারা গালি দেয় এদের রক্ত টেস্ট করা উচিত। আল্লাহ আমাদের সবার জবান হেফাজত করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে পাঠাইলেন। আমরা আদবের জিন্দেগি নিয়ে চলতেছি, বেয়াদবিমূলক আচরণের ফিকির নাই। যে যেই দলের লোক হন না কেন, আপনি আমার বন্ধু। আপনি দল করতে গিয়া টাকা পাইছেন, বাড়ি পাইছেন, এই মায়ায় দলের বিরুদ্ধে বললেই চান্দি গরম। আপনি দলের পেছনে সময় দিতে গিয়া মাঝে মাঝে জীবনও দেন। যেই নবীর আদর্শের কারণে বাদশার চেয়ারে বসছি, সেই নবীর বিরুদ্ধে কথা বললে কি আমাকে কষ্ট লাগেনি? অতএব কিলাকিলি নাই, ইমানের দাবি। সকল অপরাধীদের বিচার যেহেতু হচ্ছে, কোরআনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে যারা কথা বলবে, আমাদের ইমানের দাবি মুসলমান সরকার বাহাদুরের কাছে। সরকার যদি হিন্দু হইতো চামড়া খুললে ফলাইতাম কত আগে। কথা বলেন না কেন? মুসলমান সরকার বাহাদুরের কাছে আমাদের ইমানের দাবি, আপনার বিরুদ্ধেও কথা বলা হলে তার বিচার হবে কঠিন। এবং আপনি আলাদা একটা ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনাল এই জমিনে প্রতিষ্ঠা করুন। এবং সেই ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি কোন গাঞ্জাখোর বেঈমান হতে পারবে না। ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি হবে এই জমিন বাংলার মাথার তাজ বড় বড় উলামায়ে কেরাম। তাদেরকে আপনি সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন। আপনার ভিন্ন অপরাধ ট্রাইব্যুনালে সকল অপরাধী, দেশবিরোধী, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধীদের বিচার হবে। আর ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালে মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, উলামায়ে কেরাম সেই ট্রাইব্যুনালে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া টুকরো টুকরো করে কুত্তার নাস্তা বানাবে। এই দাবিটা রাজনীতির দাবি না ইমানের দাবি? কোন বিশ্বাবের দাবি, কোন দলের দাবি না ইমানের দাবি? এই দাবিতে যারা দ্বিমত, তাদের ইমান দুর্বল। আল্লাহ আমাদের ইমান সবল করুন। কিছুটা রাগ করতেছেন যে বয়ান শুনতে আসলাম, কি এই শুনছে আর কি বয়ান নাই? কি বলেন? রোগী ডাক্তারের গিয়া কয় ঔষধ দেন, কয় বিয়ে করছো, শ্বশুর বাড়ি কই, ফলা মায়া কয়টা, রোগীর মাথা গেছে গরমে। তুমি ভালো ডাক্তার, ঔষধ দাও, পাতলা আলাপ করা কেন? আসলে সমস্যা আমার সার্টিফিকেট দুর্বল। বুঝেন নাই? মানুষের রুহানি রোগের ঔষধ কোরআন হাদিসের অনুকূলে বয়ানের মাধ্যমে দেওয়াই এটা ভালো ডাক্তারের পরিচয়, ভালো আলেমের পরিচয়। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আর স্টেজে উঠাই গালাগালি, কাফের কাফের কাফের, আবু হানিফা মুশরিক, তাবলীগওয়ালারা কাফের, পীর মুরিদওয়ালারা কাফের, মাযহাব যারা মানে কাফের, আওয়ামী লীগওয়ালারা কাফের, বিএনপি ওয়ালারা কাফের,
আমরা শায়েখ আল মাদানির দল জান্নাতি। কেমন ফিডা দরকার? কঠিন মানে বিসমিল্লাহ সারা ফিডা দরকার। গাজীপুর ঢাকা ফিডাফিডি লাগছে। সমস্যা কি? ওই যে মেহরাব উপরে আছে পিলারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডান কিনারায় লেখা আল্লাহ, বাম কিনারায় ব্র্যাকেটে লেখা হলো মুহাম্মদ। আহলে হাদিস কোরআন মানি, হাদিস মানি, কোন পীর মানি না, কোন তাবলীগ মানি না। তারা গিয়ে বলে তার ভাঙ। কেন বলে? কালেমা কুফরি কালেমা। আওয়ামী লীগ কালেমা আলাদা না? এইটাই তাহলে এই কালেমারে আহলে হাদিসরা বলে কুফরি, তা আপনারাও কাফের। বিএনপির কালেমা আলাদা, তারাও কাফের। কথা বল না কেন? আবার আপনাদের এই সভাপতির চেয়ার দিলে সব ভুল্লা যান, অথচ চেয়ারে বসায় যে বাস দেয় খবর নাই। আপনারে কাফের বানাইছে খবর নাই। রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে গাজীপুর চৌরাস্তার সামনে সালনা এলাকায় এই কালেমার বিরোধিতা করার কারণে। ব্যাপার কি? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভেজাল। এখান থেকে আমরা পরিচয়টা নিয়ে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহর ভেতরে বিতর্ক করে না কোনো বেঈমান। আবু জাহালও আল্লাহকে চিনেছে, মেনেছে। ফেরাউন আল্লাহ একজন বিশ্বাস করেছে, ভোর রাত্রে গিয়ে কান্ত, আল্লাহ তুমি আছো জানি, তবে দুনিয়ার মাস্তানি চাই, পরকাল লাগবে না। ইহুদিরাও আল্লাহ একজনকে বিশ্বাস করে, ৩৩ কোটি দেবদেবীর পূজাধারী। হিন্দুরা আল্লাহ একজন তা মানে। আবু জাহাল, উতবা, সাইবা, ফেরাউনের বিতর্ক হলো মুহাম্মদকে নিয়ে। আল্লাহ শব্দ নিয়ে বিতর্ক ছিল না বেঈমানের। ওদের আজকেও যারা মুহাম্মদ শব্দ নিয়ে বিতর্ক করে, বুঝতে আমাদের মোটেও বাকি নেই, তারা সেই আবু জাহাল, ফেরাউন, ইহুদি আর খ্রিস্টানদের নব আবিষ্কৃত পাক্কা দালাল। আল্লাহ এই মিয়া বসেন, স্লোগান দিয়েন না। আমি চলে গেলে পরে দিয়ে না, এক জায়গায় বইয়া কি কন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হায় হায়, এ দুনিয়াটা পরীক্ষার হল। আলোচনার ফাঁকে যদি সুযোগ হয় আরো কিছু অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমার হেদায়েতের জন্য, আপনাদের হেদায়েতের জন্য। বাট হেদায়েতের জিম্মা কেউ না, আল্লাহ। আমরা আশাবাদী। কি আশাবাদী? আল্লাহ কি অনর্থক বানাইছেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে অনর্থক বানাইছি? না না। ভেবেছ আমার দরবারে আর আসবা না? এমনটাও না। আমি অবশ্যই বিনা কারণে বানাই নাই, অবশ্যই মহা উদ্দেশ্য সামনে রেখে বানাইলাম। এবং একদিন আগে পরে আমি আল্লাহ দরবারে সকলের হাজিরা দিতে হবে। কেন বানাইছেন আল্লাহ? পয়গম্বর মূসা নবী গাছের নিচে বসে ধ্যান করেন, একটা পোকা তার সামনে পড়ে গেল। মূসা নবী প্রশ্ন করেন, আল্লাহ এই পোকাটারে কেন বানাইছেন?
রব্বুল আলামিন বলেন, ও মুসা, এই পোকাটাও বারবার আমাকে প্রশ্ন করে, আল্লাহ মুসা নামের মানুষ কেন বানাইছো? हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहारो कार के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया आज खुदा का फिल बुदन में कमाशों करा हो फरजिंदो जाओ। আল্লাহ পাক বলেন, আমি অনর্থক তোমাকে বানাই নাই, দুনিয়া বানাইছি তোমার জন্য, তুমি দুনিয়ার জন্য নয়। দুনিয়া আমার গোলাম, আমি দুনিয়ার গোলাম না। টাকা বানাইছে আমার জন্য, আমাকে টাকার জন্য বানায় নাই। অতএব টাকা আমার পেছনে ঘুরবে, আমি টাকার পেছনে ঘুরব না। আলহামদুলিল্লাহ, ঘুরতেছে না? স্বপ্ন দেখা গরুনিয়া মাদ্রাসায় হাজির, ওই যাত্রাবাড়ি মাদ্রাসা। আল্লাহর বান্দা কত পাও ধরছে, মাদ্রাসায় জায়গাটু দেন না, ক্ষতি হচ্ছে, দেয় নাই, মরে গেছে। স্বপ্ন ছেলেদের দেখাইছে কবরে আযাব হয়, তাড়াতাড়ি জায়গাটা মাদ্রাসায় দে। আইসা যাত্রাবাড়ি হুজুরের কাছে মাপ টাপ চাইয়া পুরা কোটি কোটি টাকা দাম এই জায়গা মাদ্রাসায় দিয়ে দিছে। টাকার জন্য আমি না, আমার জন্য টাকা। আমি টাকার পেছনে এত পাগল হইলাম কেন? টাকা আমাকে খুঁজা বাড়ি যাইতে পারে না। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, আমি অনর্থক বানাই নাই। কেন বানাইছেন আল্লাহ? আপনার কাছে আমাদের প্রশ্ন। আল্লাহ পাক বলেন, আমি কেন বানাইলাম? এক নাম্বার জবাব হলো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইলাম ইবাদত করার জন্য। ইবাদত, ইবাদত ব্যাপক শব্দ। নামাজ ইবাদত না, রোজা রাখা ইবাদত বলে না। অন্ধরা হাতি দেখতে গিয়া কান দেখে একজনে কয় হাতি কুলার মতো, আর এক অন্ধ পাও দেখে বলে হাতি একটা খামের মতো, আর এক অন্ধ হাতির সুর দেখে বলে একটা রশির মতো, আর এক অন্ধ হাতির পিঠির উপরে হাত দিয়া দেখে একটা ঘরের মতো। বলে না রে অন্ধ, কুলার মতো হাতি না, খামের মতো না, ঘরের মতো না, তোদের সব কথার সমষ্টির নাম হলো হাতি। নামাজ ইবাদত কামেল না, না। জিহাদের ময়দানে চিল্লানোটা ইবাদতে কামেল না, না। এগুলো প্রত্যেকটা ইবাদতের অংশ। কামেল যদি করতে চাও 10টা সাবজেক্টে পরীক্ষা দাও, 9টা সাবজেক্টে 100 নাম্বার পাইলা, একটায় পাইলা মাত্র 30। পাস না ফেল? 100 লাগবে না, 50ও প্রয়োজন নাই। প্রত্যেকটা সাবজেক্টে যদি 33 পাও, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তুমি পাস। নবীর উম্মত জিহাদের ময়দানে চিল্লায়, দাওয়াতে তাবলীগে নাই, তাহলে জিহাদে পাস করছে 33 পাইছে, তাবলীগে পাইছে 30, ফেল। অথবা তাবলীগে আছে জিহাদে নাই, অথবা জিহাদে তাবলীগে আছে তাজকিয়া নফস পীর মুরিদির লাইনে নাই, ফেল। ও নবীর উম্মত, দাওয়াতেও সময় দিতে হবে। জিহাদের ময়দানে আলেমরা ডাকলে তখন বাতিলের বিরুদ্ধে লাঠি নিয়ে নামতে হবে। কথা বল না কেন ভাইরা আমার? কিসের ভয় পাইতেছ? কিসের ভয়ের মুমিন? আল্লাহ যে আমার কত আপন, কত শক্তিওয়ালা, তোমার কি মনে পড়ে না?
ইউসুফ নবীর 7টা দরজার তালা খুলছে সেই তো আল্লাহ। তো আমার আল্লাহ তো এই ক্ষমতাময় আল্লাহ। আব্রাহার বেঈমানের গোষ্ঠীগুলোকে আসমানি কাফেলা দিয়া সাইজ করলেন। ওই আল্লাহ কি এখন নাই? শক্তি দুর্বল। মূসা নবীর হেফাজতের জন্য নদীর মধ্যে রাস্তা বানাইছেন। ওই আল্লাহ নাই? তাহলে কেন ভয় পাও? কই ফেরাউন বেঈমান? কই কই নমরুদ নামের বেঈমান? কই কই আবু জাহাল? কই কই সেই বেঈমান ক্ষমতাওয়ালা মাস্তান সাদ্দাত? কই কই ক্ষমতাওয়ালা মাস্তান কারুন? কই কই গাদ্দাফি? কই আমেরিকার ডব্লিউ বুশ? কই সাদ্দাম? কই মাস্তানি ছেড়ে দাও। অহংকারী চূড়ান্ত যদি হয়ে যায়, আসমান থেকে ফয়সালা যদি হইয়াই পড়ে, জমিনওয়ালারা ফিরাতে পারবে না। বিমানে ভাড়া কইরা ভিআইপি মেহমান হয়ে জোতা খাইতে হয়। ভাইরা আমার, কিসের ভয়? আল্লাহ পাক বলেন, আমি ইবাদতের জন্য বানাইছি রে মুমিন। ইবাদত বান্দা জীবনে যা করবে, যা বলবে, সব হলো ইবাদত। কান্না করা ইবাদত। মুমিনে যদি হাসি দেয় তাও ইবাদত। মুমিন যদি ব্যবসা করে ইবাদত। মুমিন যদি কাউকে বন্ধু বানায় ইবাদত। মুমিন কাউকে দুশ্মন ভাবলেও তাও ইবাদত। বিনা শর্তে না, 2টা শর্তের বিনিময়। 1 নাম্বার শর্ত রেজা বিল কাজা, 2 নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল। 2টা শর্ত নিয়ে বান্দা যা করবে, যা বলবে, সব হবে ইবাদত। আমি নামাজ পড়ি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো আস্তে করে বলেন। এই তাকবীরটার পাওয়ার সহ্য করতে না পেরে গৌর গোবিন্দ সাইজ। এই তাকবীরের পাওয়ার সহ্য করতে না পেরে বেশ্যা তাসলিমা বোরকালয়ে পালাইছে। কথা বলেন না কেন? আজও যদি তাকবীর ঠিক রাখেন, সব বেঈমান গুলো এমন পালানি দেবে, ওদের লাশও খুঁজে এই জমিনে কেউ পাবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে দুর্বল হচ্ছে, হারাম খানা ভেতরে ঢুকতেছে। আল্লাহ আমাদের হালাল রাস্তায় চলার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে মনে হয়? মায়েরা আমার কষ্ট হচ্ছে প্রচন্ড। তারপরও মহব্বতের নজর, দোয়ার জন্য দৌড়াচ্ছি তো। কারণ আপনাদের সবার যেই দোয়া দরকার, তার থেকে 13 গুণ দোয়া আমার বেশি দরকার। ইমামে আজম আবু হানিফা নাম শুনছেন? মুনাফিক। কত বড় নাম্বার ছাড়া বেয়াদব। কত বড় বেয়াদব হলে আবু হানিফাকে গালি দেয়। কত বড় বেয়াদব হলে খাজা মঈনুদ্দিনকে গালি দেয়। কত বড় বেয়াদব হলে আশরাফ আলী থানভীকে গালি দেয়। খেসে আশরাফ আলী থানভী ঢুকলে তো 1 ঘন্টা যাবে, ঢুকলাম না। খেসে আবু হানিফা রাস্তা দিয়ে চলতেছেন, ছোট বাচ্চাও সামন দিকে চলতেছে। হঠাৎ করে বাচ্চাটা আসার খায় পড়ে গেল। ইমামে আজম আবু হানিফা দৌড়ায় বাচ্চাটারে ধরলেন উঠানোর জন্য। বাচ্চা ডেকে বলে, ও ইমামে আজম, আমার টেনশন না করে নিজের টেনশন করেন। আমি বাচ্চার হাত ভাঙবে, পা ভাঙবে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আবু হানিফার যদি অ্যাক্সিডেন্ট হয়, গোটা দুনিয়া শেষ। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ওয়া ইমামুল মুসলিমিনা আবু হানিফা।
বুধ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। আল্লাহ পাক বলেন ইবাদতের জন্য বানাইলাম, ইবাদত হওয়ার জন্য এক নাম্বার শর্ত রেজা বিল কাজা। আমি যা করব যা বলবো সব আমার আল্লাহকে খুশি করার জন্য, আর যা করব যা বলবো সব হবে আমার মনের মতো না, না, সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। চুল কেমনে রাখবি কেমনে কাটবি রে বাংলার মুসলমান, নবীর তরিকা আসেনি? আঙ্গুলের নখ কেমনে কাটবা কেমনে রাখবা সেখানেও নবীর তরিকা। পোশাক আদি কেমন হবে তাও নবীর থেকে শিখো, মাস্তানি ছেড়ে দাও। এইটা জায়েজ নাই সেইটা জায়েজ নাই, আওরায়া নবীর তরিকার উপরে চলো। ও নবীর উম্মত, আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে সব করতে হবে। আমি বয়ান করি, বয়ান শুনি, আমি ব্যবসা করি, যা কিছু করি কার জন্য? আল্লাহর জন্য। যদি কোনো ব্যবসায়ী ব্যবসা করে, ও নরসিংদী এলাকার ব্যবসায়ীর দল, দোকানওয়ালা, আল্লাহর মোহাব্বতে যদি কেউ ব্যবসা করে, দোকানে সে কখনো লেখবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যারা লেখে তারা হলো বাটপার। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এই যে বাটপার, কোনো সন্দেহ নেই। বরং যারা আল্লাহর মহব্বতে ব্যবসা করবে তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। ও নবীর উম্মতের দল, কোন মানুষ যদি বিপদে পড়ে তোমার কিনা সম্পদটারে ফিরায় দেয়, দোকানওয়ালা ভাই তুমি যদি টাকা ফেরত দাও, মদিনাওয়ালা বলতেছে রে উম্মত, ওই মালটা দান করলেও যেই সওয়াব, ফিরায় রাখলেও সেই সওয়াব। আত্তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। পয়গম্বর বলেন সৎভাবে যারা ব্যবসা করবে, নবী, শুহাদা, সিদ্দিকিন, সালিহিনদের সাথে জান্নাত পাবে। হালাল ভাবে ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, এরকম লোক নাই? ব্যবসা কমায়, যদিও দেখা যায় কম, তবে বরকত অনেক বেশি। ভাইরা আমার, ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। দুই নাম্বার কারণ আল্লাহ কেন বানাইছেন, কথা অনেক ছেড়ে দিলাম। দুই নাম্বার কারণ আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসাতো কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, দুই নাম্বার কারণ আল্লাহ পাক বলেন আমি কেন বানাইলাম, একমাত্র পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করে আল্লাহ জানতে চান কারা জান্নাতি কারা জাহান্নামী। প্রশ্ন হয়, আল্লাহ আপনি কি পরীক্ষা করার আগে জানেন না কারা জান্নাতি কারা জাহান্নামী? জানেনি? তাহলে আল্লাহ কেন বলেন পরীক্ষার মাধ্যমে যাচাই করব কারা ভালো আমল করে জান্নাত পায় আর কারা খারাপ আমল করে জাহান্নামে যায়? জবাব হলো, হে মুমিন, আল্লাহ তো আগে থেকেই জানেন, তবে পরীক্ষক যারা, পরীক্ষার্থী যারা, তাদেরকে জানাবার জন্য আল্লাহ সিস্টেম করলেন। আমি জানি কে জান্নাতি কে জাহান্নামী, কিন্তু তুমি তো জানো না তুমি কোথায় যাবে। পরীক্ষা দিয়া নিজের পেপার দেখা, নিজে আমল দেখা বলতে পারবা।
তুমি জান্নাতের উপযুক্ত নাকি জাহান্নামের উপযুক্ত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই ভাই, উঠা বসা করেন কেন? বললাম তো বেশি রাত হবে না। আর আমি যে কত অসুস্থ এটা আল্লাহ মালুম, তারপরে তো আদব রক্ষা করার চেষ্টা করতেছি। উঠেন কেন? এত লোক ঠেললে কই যান? এই বদ অভ্যাসটা ছাড়া যায় না। আল্লাহর কাছে বলতে পারেন না, আল্লাহ তুমি আমার অভ্যাস ভালো করে দাও। আমি তো কাবার গিলাপ ধরে কইছি, আল্লাহ আমার মেজাজ একটু গরম আছে, থামায় দিও। আরে ভাই, আপনার রোগ আছে, আপনি ডাক্তারের কাছে বলবেন না? গোপন রাখলে ঔষধ পাবেন, রোগ ভালো হবে। তো আল্লাহকে বলেন। আল্লাহ পাক বলেন, আমি 2 নাম্বার কারণ মানুষ বানাবার একমাত্র পরীক্ষা করার জন্য বানাইছি। এখানেও অনেক আলোচনা ছেড়ে দিলাম। পরীক্ষার সিস্টেম কেমন হবে? আল্লাহ বলেন 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা হবে। 1 নাম্বার মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে। 2 নাম্বারে অল জু, ক্ষুধার মাধ্যমে। 3 নাম্বার অনাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে। 4 নাম্বারে ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে। 5 নাম্বার ওয়াসামারাত, ফল ফসলের ঘাটতির মাধ্যমে। এই পরীক্ষায় যদি পাস করতে চাও, একটা পুঁজি লাগবে। পুঁজি লাগবে, যেই পুঁজি না থাকলে আল্লাহর কসম নবীরাও পরীক্ষায় পাস করতে পারবে না। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। কি নাম? ঘুমাও সন্দারা। পুঁজিটার নাম কি? আপনার একটু জোরে কথা বললে আমগো কাছে ভালো লাগে। জোরে বললে কি ট্যাবলেটের পয়সা লাগবে? এই ঘুমায়, ওই ঘুমায়। এত ঘুমাইলেন জীবনে? একটা রাত না ঘুমাইলে কি হবে? আল্লাহ কবুল করুন। আরো বাড়াও। এখন একটু বাড়ছে, তুমি এটা কমাইছো কেন? বিল নষ্ট করে দিও। উল্টা দোয়া করো, আল্লাহ সাউন্ড ভালো করে দেন। চাবি তো সব আমগো হাতে, টের পাও না? ভাইরা আমার, 5 জিনিসের পরীক্ষা আল্লাহ করবেন। এই পরীক্ষায় পাস করার জন্য যেই পুঁজি লাগবে, সে পুঁজির নাম কি? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। ধৈর্য আসেনি আমগো? আজ যদি আমার দেশের মানুষের মধ্যে ধৈর্য থাকতো, তাহলে মুসলমানের কখনো গালাগালি করতে পারত না। যদি ধৈর্য থাকতো, মুসলমানের বাড়িতে আগুন জ্বালাইতে পারত না। বড় দুঃখ হয়, আজ আমার দেশে মুসলমানের দুশ্মন বেঈমান না, মুসলমানের দুশ্মন মুসলমান। আরে ভাই, পত্রিকায় দেখছেন আপনারা, কয়েকদিন আগে মা নিজের আপন সন্তানদের 6 তলার থেকে ফালায় দিছে। 6 তলার থেকে ফালাইছে। এ হলো সন্তানের মা। এই হলো মুসলমানি। প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া রাজধানীর বেয়াদবা বেশ্যা তাসলিমার মতো আর একটা লম্পটি অসভ্য হায়ওয়ান ঐশী নামের মেয়েটা নিজের আপন মা বাবারে হত্যা করে ফেলল। কি দুঃখ! এ হলো আমার দেশের বড় কঠিন ধৈর্যের পরিচয়। বড় দুঃখ হয়, আসলে ধৈর্য
নাই, ধৈর্যের বড় দাম কিয়ামতের ময়দানে। আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবে, আয় আয় তোরা বিনা হিসাবে জান্নাতে যা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারী বান্দা বান্দিকে বলবে, কোন হিসাব লাগবে না, যা জান্নাতে যা। কেমন ধৈর্য! ধৈর্যের পাহাড় গড়ে গেছে পয়গম্বর ইব্রাহিম। বেঈমানের ঘরের বেঈমান নমরুদ ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালাইল সহ্য করতে না পেরে। ওদিকে ইব্রাহিম নিজে আল্লাহর পরিচয় পাওয়ার মতো কোন সহযোগিতায় নাই। নমরুদদের স্বপ্ন দেখা পাগল, আগুন দেখলাম ঘুমের ঘরে, আগুনে আমার দেশ জ্বালায় দিছে দেশ। গণকারীর পণ্ডিতরা তাড়াতাড়ি গণনা করে দেখ কোন জায়গা দিয়ে আবার আগুন লাগে। গণকারী পণ্ডিতেরা বলে আগুনওয়ালা পাওয়ার নিয়ে এক পুরুষ সন্তান আবির্ভাব হবে। এই সন্তান নবুয়তের আগুন দিয়া তোমার কুফরি সব জ্বালায় দিবে। নমরুদ বলে তাড়াতাড়ি ঘরে ঘরে পাহারাদার নিযুক্ত করে দাও, কেউ স্বামী যেন স্ত্রী নিয়ে ঘুমাইতে না পারে, আর ছেলে আসলে সাইজ করো। রাখে আল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কত বেঈমানেরা চক্রান্ত করলো, না না, টাইটানিক জাহাজ বানাইছে বেঈমানের বাচ্চারা। চ্যালেঞ্জ দিছে এই জাহাজ কোন তুফানে ভাঙবে না। 1 ঘন্টা সমুদ্রের মধ্যে সেই টাইটানিক জাহাজ চলল, বরফের পাহাড়ে আঘাত লেগে টুকরো হয়ে সাগরের তলে চলে গেল। নবীর উম্মত মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করতেছে, কিন্তু না, যতই ষড়যন্ত্র ততই মাদ্রাসা বাড়তেছে। বিবারিয়ার মাদ্রাসা বন্ধ করবে না, না, মাদ্রাসা বাড়তেছে। কথা কন না কেন? যত বাধা দিবে ততই বাড়বে, কারণ এটা নতুন কোন সিস্টেম না। আবু জাহাল রাস্তায় ঘুরে খবরদার মুহাম্মদের কাছে যাবি না, পাগল হয়ে গেছে। লোকেরা বলে এতদিন যাকে আল্লাহ আমিন বলেছে এখন পাগল হয়েছে, তো দেখে লইকা খবরদার দেখবা না? কয় না দেখবো। জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর যেমন বেড়ে যায়, ইমানদারের ইমানের ঘরে আঘাত করলে ইমানদারের ইমানের পাওয়ার বেড়ে যায়। যত তাবলীগের গাইলেবি তত বাড়বে। কওমি মাদ্রাসার বিরুদ্ধে যত আন্দোলন, বেশি দিন বাকি নাই, প্রত্যেকটা ঘর একটা কওমি মাদ্রাসা হবে। কারণ এটার বাতি জ্বালাইছে আমার নবী। টের পাইছেন নি? এর বাতি কে জ্বালাইছেন? বন্ধ করা যাবে না, কশিন কালেও না। কোরআন আছে তো এই খেদমত থাকবে। কোরআন বন্ধ করা যাবে? অতএব ফাও চিল্লায়া গলা ফাটায় লাভ নাই। যদি কোরআন বিদায় দিতে পারো তাহলে মাদ্রাসা এমনি বন্ধ হয়ে যাবে। কি? আর কোরআন যদি বিদায় করা না যায় তো ফাও গালাগালি করো না ভাই। বিদায় মাদ্রাসা করা যাবে, কারণ আমরা তো কারো ক্ষতি করি না। আমরা প্রত্যেকটা পদে পদে সরকারের উপকার করি। চ্যালেঞ্জ, কোন বাঘের বাচ্চা থাকলে গ্রহণ করো আমার চ্যালেঞ্জ। পদে পদে আমরা এ দেশের উপকার করি। দেশপ্রেমিকের পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে এদেশের টুপিওয়ালা আলেমরা প্রথম সারিতে পাস করব ইনশাআল্লাহ। কোন বাঘের বাচ্চা দাঁড়ায় পারলে চ্যালেঞ্জ নেও না।
একটু পরীক্ষা করেও তো দেখতে পারো যে কয় কি মোল্লায় আবল তাবল। আমাদের দ্বারা দেশের কোনো বদনাম হয় নাই, সরকারের কোনো ক্ষতি হয় নাই, বরং আল্লাহওয়ালাদের সহবতে তাবলীগের কারণে, আমগো চিল্লানের কারণে সরকারের হাজার উপকার হচ্ছে, এই দেশের অনেক সম্পদ রক্ষা হচ্ছে। বুঝানোর টাইম নাই ভাইরা আমার। আল্লাহ পাক পরীক্ষা করবেন, বলে ধৈর্যের পরিচয়, সামনে আগাও। নমরুদ বলে ইব্রাহিম আসতে পারবে না। আল্লাহ পাক বলেন যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আজরের ঘরে চলে আসলো। ভাইরা আমার, নমরুদ এবার ইব্রাহিমের অবস্থা ভালো করে জানে না। মেলায় যাবে, পূজায় যাবে, খোদার কাছে গিয়া ক্ষমা চাই। কেমন খোদা, ভিতরে সব হুদা, বান্দায় খোদা বানায়। কেমন খোদা বুঝেন? আমগো কে বানাইছে? আর হেরা এক খোদা বানাইছে বান্দায়। এবার বুঝেন কোয়ালিটি কেমন। কি দিয়া বানাইছে? ঘের কুটা, এদিকে আবার পাঠের খড়ি দিয়া বানছে, পাঠের দড়ি দিয়া বাইন্দা, এরপরে কাদার লেপন। কোন কাদা? এই মজলিসে বসলে বললে আমার মতো হাফিজুর রহমানের পজিশন নিচে যাবে। মানুষে কয় না বেটা কথা কইলে অজু থাকবে না, কয় না? তো কোন কাদা লাগায় এই যদি বলি তো অজু থাকবে না। কঠিন এক হিন্দু ব্যাগ থেকে তথ্য পাইছি কি কাদা লাগায়। আল্লাহ হেফাজত করুন ভাইরা আমার। এরপরে 5 রং লাগাইছে। খোদা এখনো দাঁড়ায় না, কারণ রুহু ঢুকে নাই। এবার খোদার ভিতরে রুহু ঢুকায় বান্দায়। কেমনে কয়? সাইজ করা বাস আন বাস। যখন পিছনে দাঁড় করায় দিছে, ঢুকায় দিছে, খোদায় দাঁড়ায় গেছে, রুহু ঢুকলো মাত্র। এবার নাম দিছে মনসা দেবী, শীতলা দেবী। ফল ফুরুত দিয়া সারা রাত কাঁদে, খোদা দাও দাও, কষ্ট করে বানাইছি দাও। তাদের আকীদা শীতলা দেবী যদি একবার মাফ কইরাই দেয় জীবনে কলেরায় ধরবে না। লক্ষ্মী দেবী যদি একটু রহমতের ছোঁয়া লাগায় দেয় জীবনে আর গরিব হবে না। সারা রাত কান্না কইরা দেখে খোদার চোখে পানি নাই, মাথাটা গরম। যেই খোদার জন্য এত কাঁদলাম তার চোখে পানি নাই। এইবার মেজাজ গরম করে কয় যে বাস দিয়া রুহ ঢুকাইছে, এটা দিয়ে ল্যাংডা কইরা সাইজ করুন। আইতে আছে জোবা। ইব্রাহিম আলাইহিস সালাম ওদের মন্দিরে ঢুইকা দেখে ফল কেউ খায় না। এবার ইব্রাহিম নবী মনের মতো খাইলে। এরপরে কুঠার আইনা জনমের মতো সাইজ করছে। বড় খোদারে মারে নাই, 10 হাতের খোদা। কারণ এমন সন্ত্রাস আমার জনগণ, 2 হাতে হবে না, 10 হাত দিয়া ফিরান লাগবে। ভাইরা আমার, এবার বড় কাঁধে কুড়াল নিয়ে চলে গেল। শেষ পর্যন্ত লম্বা ঘটনা। ইব্রাহিম নবীর উপরে সন্দেহ করল, অগ্নিকুণ্ড সাজাইয়া পয়গম্বর ইব্রাহিমের আগুনে ফেলল। ইব্রাহিম নবী আল্লাহর সাহায্য কামনা করেছেন। আল্লাহ পাক ইব্রাহিমের ধৈর্যের পরিচয় আগুনটারে ফুলের বাগান বানাইছে। ধৈর্যের পরিচয় বড় কঠিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। ধৈর্য বড় কঠিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছেন। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ধৈর্যের এত চমৎকার বয়ান সারা রাত করলেও শেষ করা যাবে না।
পয়গম্বর ইব্রাহিম এবার আগুন থেকে বের হইছে, চলতেছে সফরে সিরিয়ায়। বিশ্ব সুন্দরী সারাকে বিয়ে করে চলছে, বয়স অনেক হয়ে গেল, কিন্তু এই ঘরে কোনো সন্তান নাই, কোন রাগও নাই। বিবি সারাও ধৈর্য ধারণ করে, ইব্রাহিমও ধৈর্য ধারণ করলেন। এক দেশের জালিম বাদশা সুন্দরী মেয়ের খবর পাইয়া আটকাইছে। ইব্রাহিম নবী দূরে সুন্দরীকে রুমের মধ্যে ঢুকায়া অবৈধ কিছু নিয়ত করল। ইব্রাহিম নবী বলেন, মালিক, আমার বিবির যেন সতীত্বর উপরে আঘাত না পড়ে। আল্লাহ বলেন, ইব্রাহিম টেনশন নাই, এখানে বৈশাই তুমি বাতেনি চোখের পাওয়ারে দেখবা। জালিম হাত বাড়াইছে, টাকা হয়ে গেছে। কয় কি ব্যাপার, কি জাদু লাগাইছো? নবীর বিবি বলে, না না, আমি কোন জাদু দেই নাই। তাহলে আমার হাত বাঁকা হলো কেন? আল্লাহর নবীর বিবি বলে, হাত বাঁকা কেন হইছে জানি না, আমি কিছুই বলি নাই, তবে এতটুকু বুঝি আমি আপনার জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের এক জলিল কদর পয়গম্বরের বিবি। বাদশার মনে ভয় ঢুকে গেছে, কারণ সন্ত্রাসীও যদি হয় জায়গা মতো ভয় পায়। আমগো দেশের সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজেরাও কিন্তু হুজুরকে ভালো করে চিনে। এদেশে কারা খাঁটি ওলি তাদের চিনে, গোপনে হাদিয়া দেয়, দোয়া নেয়। এই জন্য বরদোয়া করলে ওরা তাড়াতাড়ি মরে না। কথা কন না কেন? ওরা মাদ্রাসায় টাকা দেয়, ইয়েতিমখানায় সহযোগিতা করে, গোপনে হাদিয়া দেয়, মাঝে মাঝে আমারও দেয়। হুজুর দোয়া কইরেন, as-sadaqatu taruddul bala wa tazidu fil umar। মুসিবত দূর হয় দান সদকায়, হায়াত বাড়ে। অনেক মানুষ মরে, সন্ত্রাসী এখনো মরে নাই। মরে? কয় না, ওটা আরো বাঁচবে, বুড়ো হয়ে গেছে, এরপরও মরে না। মায়েরা আমার, নমরুদও ভয় পাইছে, কই নবী কই? এইবার ইব্রাহিম নবীর আইনা মাপ চাইছেন, আর বলে আপনার সন্তান, বলে কোন সন্তান নাই। জালিম বলে, আমার একটা কাজের সন্তান হাজেরা নাম, সারার খাদেমা হিসেবে দিলাম। ইব্রাহিম নবী এবার দ্বিতীয় বিবি হাজেরাকে নিয়ে রওনা, আল্লাহ দরবারে দোয়া করলেন, এত বছর একটা সন্তান পাই নাই, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। ও নবীর উম্মত, আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হয়, চাইতে হয়। ও ভাই, মাদ্রাসায় পড়ে সম্মান কমে নাই, যদিও চাকরি নাই, সার্টিফিকেট নাই, সম্মান কমে নাই। রসুলের আদর্শের কারণে আল্লাহ পাক এত সম্মান দান করেছেন। দুনিয়াতে আমাদের মতো সম্মানে, শান্তিতে দ্বিতীয় কেউ নাই। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ অবশ্যই সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ একটা সন্তান দিলেন, নাম রাখলেন ইসমাইল। বুড়া বয়সে সন্তান পাইয়া মনটা খুশি না বেজার? প্রমাণ, কয় যার ছেলে মেয়ে হয় না, নাতি পাইলে মনটা বড় খুশি। দেখছেন নি, বুড়া হয়ে গেছে, নাতির প্রতি মায়া কি? মা বাবা ধমক দিলে দাদায় লাঠি লয়ে দৌড়ানি দেয়। মায়েরা আমার, এত মহব্বতের সন্তান, ধৈর্য কাকে বলে? ও পর্দার অন্তরালের মা বোনেরা শুনো, আসেনি? মায়েরা আমার, ধৈর্য কাহাকে বলে শুনো। আল্লাহর অর্ডার হয়ে গেল, ইব্রাহিম
হাজেরা আর ছেলে নিয়ে আনন্দ করা যাবে না, বনবাসে নির্বাসনে দাও। বলবো নাকি? মায়েরা আমার, পয়গম্বর ইব্রাহিমের উপরে আল্লাহর আদেশ। কেন? কোন প্রশ্ন আছে? কেন বলে কোন প্রশ্ন আছে? ইমানদার কোন কেন চলবে না, বুঝে আসুক আর না আসুক আমরা সব কথা মানি। চোরের ঘরের চোরায় কয়, কোরআনের অর্থ যদি না জানো পরে কোনো লাভ নাই। মায়েরা আমার, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, অর্থ জানেন না, পড়তেও জানেন না, আল্লাহর কোরআনটা যদি খুলে খুলে বলেন হাযা কালামু রাব্বী, এটাই তো আমার আল্লাহর কালাম, এটাই তো আমার নবীর উপরে আল্লাহ নাজিল করছেন, এটা বড় মজার কোরআন, আমি কসম করে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, অর্থ জানা লাগবে না, তুমি পড়তেও যদি না পারো, আল্লাহর কালামটা দইরা যদি আফসোস করো, আল্লাহর কসম আমল নামায় সওয়াব হবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসাত কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। আগাবারো কষ্ট হয় না তো? আল্লাহ কবুল করেন। এই অলমাল সব ভাঙ্গিয়া পুরা রাস্তা লইয়া লাইবেন আগামীতে। সরকারের কইবেন আলাদা রাস্তা ওই নরসিংদীর শহরের মধ্যে দিয়ে লইয়া পশ্চিম দিক দিয়ে, আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আল্লাহ ব্যবস্থা করুন। তারপরও কিলাকিলির দরকার নাই। কি বলেন? আল্লাহ জায়গা প্রশস্ত করে দিন। আমিনেও তো ভেজাল লাগছে, জোরে কন। চিন্তা করে আবার টাকা লাগেনি। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আল্লাহ পাকের আদেশ পেয়ে আর চিন্তা নাই। এবার আদরের শিশু সন্তান ইসমাইল আর হাজেরার নিয়ে মক্কার কিনারায়, পানি নাই, মানুষ নাই, জঙ্গল আর জঙ্গল। ওই সাফা মারওয়া পাহাড়ের কিনারায় বিবি হাজেরা আর ইসমাইলের রাইখা কিছু রুটি আর পানি রেখে ইব্রাহিম বলে বিদায়। ইসমাইলকে রাইখা বিদায়, কোনো কিচ্ছু নাই, জঙ্গল। পয়গম্বর ইব্রাহিম যখন বিদায় নেয়, আল্লাহর নবীর বিবি ইসমাইলের মা হাজেরার চোখের পানি বের হয়ে গেল। দৌড়ায় গিয়া ইব্রাহিম নবীর হাতটা ধরে বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, এই শিশু সন্তানটাকে নিয়ে আমাদের এখানে যে রাখতেছেন, এটা কি আপনার ইচ্ছা নাকি আমার আল্লাহ পাকের ইচ্ছা? ইব্রাহিম নবী বলে, আমার কোনো ইচ্ছা নাই, আমার আল্লাহ পাকের আদেশ। এই কথা বলার কারণে হাজেরার চোখের পানিগুলো বের হওয়া শুরু হয়ে গেল। হাতটা ধরে কান্না করে বলে, ও পয়গম্বর, আমি হাজেরার ইসমাইলের রাইখা যাচ্ছেন, আমাকে দেখাশোনার দরকার নাই। অল্প রুটি আর পানি 2-3 দিন পরে আর থাকবে না রে স্বামী, কিন্তু এই শিশু বাচ্চাটারে কোথায় নিব, কি করব, আমার দেখার দরকার নাই, শুধু দোয়া কইরেন আল্লাহ যেন ধৈর্য দান করে। আর মাঝে মাঝে আইসা শিশু বাচ্চা ইসমাইলের খবর নিয়ে, আমি হাজেরার খবর নেওয়া লাগবে না, আপনার সন্তান ইসমাইলের একটু দেখবেন, কারণ রুটিও 2 দিন পরে থাকবে না, পানিও থাকবে না। ইব্রাহিম নবী কান্না করতে করতে বিদায়। পাহাড়ের ওই পারে গিয়া হাত দিলে আল্লাহর কাছে দোয়া করে, মালিক, আমার সন্তান ইসমাইল আর হাজেরা ছাড়া কেউ নাই,
মানুষ নাই, বসতি নাই, জঙ্গল। আপনি দয়া করে আমার তিনটা দাবি পূরণ করবেন। এক নম্বরে পানির ব্যবস্থা করবেন, ক্ষেত ফসলের ব্যবস্থা করবেন, মানুষের ব্যবস্থা করবেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহর দরবার ইব্রাহিম নবী কান্না করে দোয়া করে বিদায়। ইব্রাহিম আর খবর নাই, এদিকে হাজরা ইসমাইলের দশা বড় করুণ হতে চলছে। রুটিও নাই, একদিন পানিও শেষ। ইসমাইলের ক্ষুধা নিবারণের জন্য মায়ের বুকের দুধও নাই। ইসমাইলের কান্নার আওয়াজ, ধৈর্য ধৈর্য ধৈর্য, কত দামি সম্পদ। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ধৈর্য। এইবার মা হাজেরা ইসমাইলের দুধ দিতে না পাইরা এক সময় জিহ্বাটা মুখে ঢুকায় দিছে। এক পর্যায়ে দেখা গেল হাজেরার জিহ্বার মধ্যে এখন আর পানিও নাই, লালাও নাই। ইসমাইলের কান্না মা সহ্য করতে না পেরে পাগলনির মতো দৌড়ায়। একবার সফা পাহাড়ে দিয়ে তাকায় দেখে পানির মতো দেখা যায়, একটা দৌড় দিছে। গিয়া দেখে আসলে পানি না, সূর্যের একটু আলোর কিরণে বালু চিকচিক করে মনে হয় পানি। ওখান থেকে দাঁড়ায় আবার মারোয়া পাহাড়ে দেখে পানির মতো, এভাবে কয়েকবার দৌড়াইলেন বেসাক্তা বেপরোয়া। কারণ সন্তানের জন্য মা বড় পাগল। আপনি বয়ানে আসছেন, শুনছেন আপনার বাড়ির ছেলে অসুস্থ। আপনি এখন ছেলের অসুস্থ দেখা পাগলের মতো দৌড়াইতেছেন, ডাক্তারের এলি নেই। বাড়ির মধ্যে ডাক্তার নিয়ে যখন সন্তান সুস্থ, তখন দেখেন আপনার পায়ের তলা ব্যথা করে। কি ব্যাপার? জামা দিয়ে তাকায় দেখেন কাদা। কি ব্যাপার? বলে সন্তানের খেয়ালে কিছুই ছিল না মনে। পথের কাদা লাগছে, জামা নষ্ট, কাটা ঢুকছে, খেয়াল নাই। মা ইসমাইলের জন্য এমন পাগল, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হাজেরা নামের মায়ের দৌড় সফা পাহাড়ে আর মারোয়াতে এত মজা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও হাজির দল, তোমরা যারা হজ করতে আসবা, আমার হাজেরা যেই পাহাড়ে দৌড় দিছে, তোমরা যদি দৌড় না দাও, আমি আল্লাহ তোমাদের কারো হজ কবুল করব না। বান্দার কাজ এত আল্লাহর কাছে পছন্দ। এদিক দিয়ে ইসমাইল কান্না করে, বাচ্চাদের কান্নার সময় পাওগুলো লাফালাফি করে। পায়ের আঘাতে জমজমের কুয়ার পানির ফোয়ারা শুরু হয়ে গেল। মা হাজেরা দৌড় দিয়া পানিটারে থামায় বললেন, ঝমঝম থাম থাম। পানি থেমে গেল। নিজেও পিপাসা নিবারণ করলেন, শিশুটারও পান করালেন। এবার পানিটাকে বাদ দিলেন। ব্যবসায়ী দল ওই পথ দিয়ে চলছে, পানির প্রয়োজনে পানি খুঁজতেছে। পানি পায়, আমাদের পানি দাও। হাজেরা বলে, একটা শর্ত, আমগো এলাকায় থাকতে হবে। বাড়িঘর কইরা থাকবেন, ক্ষেত ফসল করবেন, তো পানির ব্যবস্থা দিব। ব্যবসায়ীরা রাজি হইয়া বাড়ি ঘর করা শুরু করলো। বসতির ব্যবস্থা হলো। তিনটা দোয়া ছিল, পানি, বসতি। ও মুসলমান নবীর উম্মত, এবার পানি পান করে এবার ইসমাইল আস্তে আস্তে বড় হতে শুরু হয়। বসতি হয়ে গেল। ইসমাইল 6 বছরে চলে গেলেন। ওদিকে বাবার কোনো খবর নাই। বহু বছর পরে ইব্রাহিম ঘুমের ঘরে স্বপ্ন দেখে, নিজের কলিজার টুকরা প্রিয় বস্তু জবাই করে দাও। এক রাত দুরাতে ভাবে স্বপ্ন দেখছে। ফাইনালে গিয়া সিদ্ধান্ত নিল,
আসলে আল্লাহ আমার প্রিয় কি জিনিস চায়? বলে আমার কলিজার টুকরা ইসমাইলের চায়। ধৈর্যের পাহাড়। এইবার ইসমাইলের জবাই করার আদেশ আল্লাহ দিয়েছেন। এবার একটা সুরিয়ার রশি নিয়া মক্কার দেশে ইব্রাহিম নবী দৌড়াচ্ছেন ঘোড়া নিয়ে। বহু বছর পরে ইব্রাহিম ওই এলাকায় ঢুইকে দেখে বাড়ি ঘরের অভাব নাই। কই সেই মক্কার জঙ্গল, কই আমার ইসমাইল, কই আমার ঘর, কই আমার হাজেরা দেখি না, চিনি না। তাকায় দেখে একটা মাঠের মধ্যে অনেক ছেলেরা খেলতেছে। পয়গম্বর ইব্রাহিম খেলার মাঠের পাশে ঘোড়াটা রাইখা দাঁড়াইছে। একটা ছেলের ডাক দিয়ে কয়, বাবা শুনা যাও, তোমাদের বাড়ি কি এখানে? বলে হ্যাঁ। বলে এখানে ইসমাইল নামে কোন ছেলে আছে নাকি বলো? বলে হ্যাঁ। ওদের ঘর কই? বলে ওই বহু দূর ওদের একটা ছোট্ট ঘর আছে। বলে ইসমাইল কোথায়? ছেলেরা বলে ইসমাইল আমগোর সাথে খেলাধুলা করে না, ওই ময়দানের ওই পার্শ্বে ওই একে একে কি যেন করতেছে। ইব্রাহিম যখন দেখছি ইসমাইল ওই ময়দানের কিনারায়, 6 বছরের মায়া নিয়ে একটা জোরে দৌড় দিছে। ডাক দিয়ে কয়, ইসমাইল বাবা আয়। শিশু বাচ্চা ইসমাইল বাবা দিয়ে তাকে দেখতেছে অচেনা মানুষ। ইসমাইল কোলে উঠতে চায় না, বলে কে তুমি, কে? ইব্রাহিম কোলে নিয়ে কান্না করে বলে আমি তোর বাবা ইব্রাহিম। এইবার সন্তানের কোলের মধ্যে জড়ায় বলে, কই তোমার মা কই? বলে ওই আমাদের ঘর। ইব্রাহিম নবী ঢুকলেন। 6 বছরের মিলন মেলা কান্নার এক রোল পড়ে গেল। হাজেরা মায়ায় পড়ে গেছে। ইব্রাহিম নবী বলে সময় নাই, তাড়াতাড়ি ইসমাইলের সাজায় দাও, মালিকের দাওয়াতে যাব, সময় নাই। আল্লাহর নবীর বিবি হাজেরা মনে করলেন দুনিয়ার কোন মালিকের দাওয়াত, ইসমাইলের যে আল্লাহর আদেশে জবাই করবে। হাজেরা বুঝতে পারেন নাই, মনে করছেন দুনিয়ার মালিক বাদা দাওয়াত দিছে, দুনিয়ার কোন বাদশাহী দাওয়াতে যাবে। এইবার হাজেরা মনের আনন্দে ইসমাইলের সাজাইলেন, গোসল করাইলেন। এমন ভাবে সাজায়া পড়াইয়া আনন্দ, বড় আনন্দ। বাবার সাথে ইসমাইল আজকে দাওয়াতে যাবে, বাদশাহী দাওয়াত। এইবার ইসমাইলের মনের মতো মা সাজায়া বলে, বাবার সাথে দাওয়াতে যাও। এবার ইসমাইল পিছনে পিছনে রওয়ানা। বাবা ইব্রাহিম সামন দিকে মিনা বাজারের পথে। ইসমাইল যে যাচ্ছে চিন্তা নাই, বাবার হাতে ছুরি আর রশিও দেখে নাই। শয়তান চিন্তা করলেই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে ধৈর্যের পরীক্ষায়, তাহলে ইতিহাসকে স্মরণ করে হাজারো মানুষ ইসলামে ঢুকবে। ধোকা দিয়া পরীক্ষায় ফেল করানো দরকার। বলে কারে ধোকা দেই? বলে মহিলাদের দিল নরম, মহিলারে ধোকা দেই। হাজেরার ঘরের কিনারায় গিয়ে বলে, হাজেরা ইসমাইলের কই পাঠাও? বলে মালিকের দাওয়াতে যায়, বাদশাহী দাওয়াত। এই কথা বলার পরে বলে, না না, ইসমাইলের তো জবাই করতে নিতেছে। হাজেরা বলে, চুপ, বাবা হয়ে তো সন্তানের কখনো জবাই দিতে পারে না। শয়তান বলে, আল্লাহ পাকের আদেশ, আল্লাহর অর্ডার হইছে। হাজেরা ডাক দিয়া বলে, রে শয়তান ভেগে যাও, আমার আল্লাহ যদি আদেশ দিয়েই থাকেন তাহলে একটা ইসমাইল না, আল্লাহ যদি আমাকে 1000 ইসমাইল দেয়, আমি আল্লাহর আদেশে সব রাজি।
হাজেরাকে যখন পারলো না, এবার কয় শিশু ইসমাইলের ধোকা দেই। পেছনে গিয়ে কয় ইসমাইল কই যাও? বলে বাবার সাথে দাওয়াতে যাই। বলে না না, তোমাকে বাবায় ছুরি নিচে জবাই করার জন্য। কেমন বাবার কেমন সন্তান, ডাক দিয়া বলে আব্বু আপনি নাকি আমাকে জবাই করতে নিতেছে। ইব্রাহিম নবী বলে শয়তান তাড়াতাড়ি কঙ্কর নিক্ষেপ করো। এরকম 3 জায়গায় ধোকা দিছে, 3 বার কঙ্কর নিক্ষেপ করছে। আল্লাহ বলেন ও হাজী সাহেবের দল, ইসমাইল আর ইব্রাহিম যেই জায়গায় পাথর মারছি প্লিসিরে তোমরাও মারো। যদি পাথর না মারো কবুল হবে না। ভাইরা আমার, মিনা বাজারে হাজির হইয়া ইব্রাহিম নবী চিন্তা করলেন আমার কেমন ছেলে আল্লাহ দান করলেন, একটু পরীক্ষা করি কেমন ধৈর্য। ইসমাইলের এবার বাবায় মিনা বাজারে হাজির হয়ে জবাইয়ের আগে বলে বাবা ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। আমি ঘুমে দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মত? চিন্তা না করিয়া জবাব দিয়ে বলে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলে আব্বা তাড়াতাড়ি আল্লাহর আদেশ পালন করেন, আমাকে জবাই করেন। ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণকারীর একজন। ধৈর্যের কত দাম! ইসমাইল এই কথা বলার ফাঁকে একটু কান্না করলেন, চোখের পানি ছেড়ে বলেন আব্বা মনে কোনো কষ্ট নাই, তবে এই কথাটা যদি বাড়ি বসে বলতেন আমি একটু মায়ের থেকে বিদায়ের সালাম দিয়ে আসতাম। কারণ 6টা বছর পর্যন্ত যে মা কত কষ্ট করে আমারে বড় করছে, আমার মা তো জানে না যে আপনি জবাই করবেন। আমার মা মনে করছে হয়তো দাওয়াতে আছে। বাবা বাড়ির মধ্যে যদি বলতেন আমি মায়ের থেকে একটু বিদায় নিতাম, আজকে বাড়ি যাওয়ার পরে হয়তো মা আমারে না পায়া কান্নায় ভেঙে পড়বে। তবে আব্বা বলেন নাই দুঃখ নাই, তবে আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে দিয়েন, আমার মা ইসমাইলের জন্য দেখা দেখা দোয়া করবে। বাবা আপনি তাড়াতাড়ি আমাকে শোয়া জবাই করেন, তবে জবাই করার আগে আমার হাতে পায়ে রশি লাগায় ভালো করে বাঁধেন। কারণ জবাই করতে গিয়ে যদি আমার হাত পায়ের নাড়া আপনার গায়ে লাগে তো বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আব্বা জান আপনার চোখের মধ্যে কিছু বেঁধে নেন যেন আমার দিকে দৃষ্টি না পড়ে। কারণ জবাই করার সময় যদি আপনার মায়ার নজর আমার উপরে পড়ে, আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না, আল্লাহ বেজার হয়ে যাবে। না না তাড়াতাড়ি আমাকে রেডি করে দেন। ইসমাইল শুয়া পড়লেন, ইব্রাহিম নবী ইসমাইলের গলায় ছুরি চালায়। ছুরি চলতেছে কিন্তু ইসমাইলের পশমও কাটে না। ছুরিটারে পরীক্ষার জন্য এবার পাথরের উপর আঘাত করলো, 2 টুকরা হয়ে গেল। ইব্রাহিম নবী এবার সিদ্ধান্ত নিল রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চলতেই থাকবে। এইবার ইসমাইল শুয়া পড়লেন, আল্লাহ পাক তাকায় দেখে অবস্থা বড় খারাপ। ইব্রাহিম রক্ত না লাগা পর্যন্ত ইসমাইলের ছাড়বে না। আল্লাহ পাক জিবরাইলের বলে যা জলদি করে যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলের ছুরির নিচে সরায়া ইব্রাহিমের ছুরির নিচে লাগায়া দাও, ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। জিবরাইল আমিন
এইবার একটা দুম্বা নিয়ে আকাশ থেকে আসতেছে, ইব্রাহিমের ছুরির নিচে দেওয়ার পর জবাই হলো, রক্ত হাতে লাগলো, ছুরি ছেড়ে দিল। তাকায় দেখে কিন্তু ইসমাইল দাঁড়ানো পার্শ্বে অন্য অচেনা জানোয়ার জবাই। ইব্রাহিম নবী আবার ডাক দিছে, ইসমাইল আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে, ছুরিয়ে বড় তোর উপরে চলল না, তাড়াতাড়ি আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম না না, আমি তোমার ধৈর্য আর অন্তরের পরীক্ষা করলাম, তুমি পাশ করেছো। ইসমাইলের জবাই করা মাকসাদ না, তোমার মোহব্বতের পরীক্ষা নিলাম। জলদি করে বাড়ি যাও। হাজেরা কান্না করতেছে, ইসমাইল ইসমাইল বলে তাড়াতাড়ি ফিরায় দাও। আর বলে আসো মালিকের দাওয়াতে যাই, হাদিয়া নেওয়া দরকার, দুম্বার গোশত হাদিয়া নিয়ে যাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, হাদিয়া নিয়ে যাও। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ভাইরা আমার, ধৈর্যের পরিচয় দিয়ে চলো। আমরা তো মাদ্রাসায় পড়েছি, টুপি মাথায় দিয়েছি, দাড়িটা লম্বা করেছি রে ভাই। কত মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা বলে গালি দেয়, তারপরও টুপি ফালাই নাই। টুপি মাথায় দিলে মাথা গরম হয়। তোমার থেকে কি বুদ্ধি আমার কম? আমার কি জ্ঞান নাই? পাগল হয়ে গেছি নাকি? দাড়ি রাখলে যৌবনতা নষ্ট হয়, পুরো পুরা লাগে। তোমার থেকে আমরা কম বুঝি না। কোরআন হাদিসের লাইনে চললে শান্তি পাওয়া যাবে না, স্বাধীনতা পাওয়া যাবে না। তোমাকে বয়ান দেওয়ার দরকার নাই, আমগো কম বুঝ নাই। তবে আলহামদুলিল্লাহ অনেক সম্মান শান্তি আল্লাহ দান করেছে। ও আল্লাহর বান্দারা, কেন আজকে ধৈর্যের পরিচয়ে নামাজটা পড়তে পারো না? দাড়িটা লম্বা করতে পারো না রে ভাই? তোমার মতো দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজিরা আবার পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছে না নাই? স্কুল কলেজ ভার্সিটির ছাত্র দাড়িওয়ালা নামাজি আছে না নাই? কোটি টাকার মালিক, ব্যবসা করে, চাকরি করে, অভাব নাই। তুমি কেন পারবা না রে ভাই? আমি বলবো কপাল অর্ধেক পুরে নাই, পুরাটাই পুরে গেল। কারণ দাড়ি কাটলে কোন দুনিয়া বিলাপ নাই, বরং বিজ্ঞানের থিওরি, চোখের পাওয়ার চলে যায়, যৌবন চলে যায়। আজকে রাস্তার মোড়ে মোড়ে যৌবনের পোস্টার। ও নবীর উম্মত, কয়দিনের রক্তের গরমে মাস্তানি করবারে ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, রসুলের তরিকা মতো চলো। যদি দাড়ি কাটলে চেহারা ভালো হয়, যৌবন বাড়ে, হায়াত বাড়ে, রোগ কমে যায়, চ্যালেঞ্জ দাও, স্টাম্প দাও, প্লেট দাও, আমিও কাটবো। না রে বাবা, পারবা না। নবীর উম্মতের দল, এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই। কয়দিন আর বাঁচবারে ভাই? পানির নিচে, বাসের নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। হে আল্লাহর বান্দা, শুনো, মদিনাওয়ালা নবীর আদেশ। 63 বছর জীবনে নবী কোনদিন একটা সেকেন্ডের জন্য দাড়িবিহীন লোকের চেহারা দিয়ে তাকান নাই। 24টা ঘন্টার সেকেন্ডে 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 গুনাহ লেখা হয়। বাইতুল্লাহর গিলাফ ধরে আসো, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। নামাজে দাঁড়াইছে, গুনাহ লেখা বন্ধ নাই। বান্দা রাতে ঘুমায়, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই। যারা পুরাটা ক্লিন করে আর যারা ব্রাশের মতো রাখে, দুনো দলের গুনাহ সমান। ও নবীর উম্মত, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অনুরোধ করে বলি, ও মুসলমানের দল, বহু আলেমের ইতিহাস জানি, নিজে পাক্কা আলেম, পাগড়ি মাথায় দেয়, কিন্তু ফ্যামিলির মধ্যে তার শালার মধ্যে ইসলাম নাই, নিজের বিবির শ্বশুর বাড়ির মধ্যে পর্দার খবর নাই, নিজের বউয়ের ভাইয়ের চেহারা দিয়ে তাকাইলে দাড়ি নাই, টুপি নাই, অথচ নিজে দাবি করে আমি পাগড়িওয়ালা, পাক্কা আলেম।
খুশি লাগে না আর একজনের ক্ষতি আপনার খুশি। নিজের দিকে তাকান তো, আপনার জিহ্বাটা ভালো কিনা, আপনার অন্তর ভালো কিনা, আপনার আমল আখলাক ভালো কিনা, আপনার বউ মানুষ হইল কিনা, আপনার ছেলে মানুষ হইল কিনা, আপনার মেয়ে মানুষ হইল কিনা, আপনার শ্বশুর বাড়ির মানুষ কিনা। এত চিন্তা করলে তো নিজেই জাহান্নামে যাবেন কিনা সেই ভয়। কথাগুলো কি বাইরের লোকেরা বলতেছি? আমি আমাকে বলতেছি, আপনি আপনাকে বলুন। কয়জন আলেম দাঁড়ায়া চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে যে আমার শ্বশুরের এলাকা, বাবার এলাকা, দাদার এলাকা, নানার সব ইসলামের পরিপূর্ণ আঙ্গিকে চলতেছে, সুন্নতের পাবন্দ হয়ে গেছে? হাজারে কতজন পাওয়া যাবে আল্লাহু আ'লাম। ভাইরা আমার, অতএব নিজের দিয়ে তাকাও হে মুমিন। আমাদের তো সিরিয়াল নাই। আশরাফ আলী থানভীর এত নাম কেন? কোটি টাকার মালিক ছিলেন নাকি? না না, তারা আল্লাহকে রাজি করেছে, গোটা দুনিয়া তাদের পাগল হয়ে গেছে। যারা জান্নাতের টিকিট পেয়েছেন, ওমর, আবু বকর, ওসমান, আলী, তাদের ইতিহাস কান্নার ইতিহাস। অতএব আমার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও। 5 ওয়াক্ত নামাজ, দাড়ি, টুপি ঠিক রাখতে হবে। অন্তর যদি ভালো থাকে, তওবার নিয়ত করি, জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। ও যুবক ভাই, অনুরোধ করে বলি, রসুলের তরিকায় চলো। ঘরের মধ্যে কোরআন আলা একটা সন্তান তৈরি করো। আল্লাহর কাছে দোয়া করেন, তওবার নিয়তে জীবন যাবে, নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না। অন্তর যদি ভালো হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর। যাদের নিয়তে ভেজাল, হাত তুলবেন না, হাত তুলবেন না, হাত তুলবেন না। যাদের নিয়ত খাঁটি নাই, আমি অনুরোধ করে বলি, কারণ আল্লাহর আদালতে চালাকি চলে না। এমন বিপদে পড়বেন, সব তখন কান্না করে উপায় নাই। সাতপুর এলাকায় এক যুবক দাড়ি রাখছিল, লম্বা হয়েছে, হঠাৎ করে দাড়ি কাইটা এখন রাস্তায় রাস্তায় ঘুরে। মা বাবা, নিজের ছেলে বিবি কাউকে চিনে না, পাগল হয়ে গেছে। সব জায়গায় বেয়াদবি চলে না, সব জায়গায় মাস্তানি চলে না। অতএব যাদের নিয়ত খাঁটি নেই, তারা হাত তুলবেন না। আর যাদের নিয়ত খাঁটি, গলায় ছুরি আসলেও দাড়ি কাটবো না, তাদের হাত সোজা করেন। ও আল্লাহ, দয়ার নজরে হাতগুলো কবুল করে নেন। নবীর আদর্শের দাড়িওয়ালা নামাজি বানায় দেন। ব্যবসা, চাকরি, কামাই, রুজিতে বরকত দান করেন। মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। আল্লাহ ওয়ালাদের পেছনে সময় দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? আল্লাহ ওয়ালা কারা? যারা গাঞ্জা টানে, হ্যাঁ, যারা বেপরদায় চলে, খবরদার, খবরদার, আল্লাহ ওয়ালাদের সংস্রবে যেতেই হবে। যারা আজকে আল্লাহ ওয়ালা দেখতে পারে না, এবার পীর মুরিদির বিরুদ্ধে কথা বলে, এমন ভাষায় বলে পীরতন্ত্র শিরিক, পীরতন্ত্র শিরিক। এই ভণ্ড, এদেশে পীরের নামে কত ভণ্ডামি চলে, এদের বিরুদ্ধে কেন ফতুয়া দিয়া ময়দানে স্লোগান দাও না? চামড়া তুইলে ফলাইবে সেই ভয়। ওরে চামড়া তো তোদের আমরাও তুলতে পারি, আমরাও তুলতে পারি, তবে আমরা বেয়াদব না, এজন্য ধৈর্য ধারণ করি, ঠিক কিনা? তবে খবরদার, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলে খবরদার তোমার কপাল পুড়িও না। নিজেদের চোখে যা দেখছি এই বয়সে, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করে আজ পর্যন্ত কারো শান্তি হয় নাই। নিজের চোখে যা দেখছি, এগুলি বললেও তো সারা রাত শেষ হয়ে যাবে। অতএব আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবির পরিণাম ফল ভালো নয়। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করে, আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়।